বক্স অফিসে ১১০০ কোটির ব্যবসা করা রণবীর সিং অভিনীত ধুরন্ধর এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দাপট দেখানো সিনেমাটি আজ অর্থাৎ ৩০ জানুয়ারি শুক্রবার থেকে স্ট্রিমিং শুরু করেছে নেটফ্লিক্সে। তবে বড় পর্দায় দর্শক যে সংস্করণ দেখেছেন, ওটিটিতে সেই একই ছবি দেখা যাচ্ছে না বলেই খবর। জানা গেছে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ভার্সন থেকে একাধিক আপত্তিকর সংলাপ বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রায় ৩.৫ ঘন্টার সিনেমার দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে ৯ মিনিট। এই কাটছাঁট নিয়ে এরই মধ্যেই দর্শক মহলের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সিনেমার আসল তীব্রতা ও আবহ অনেকটাই কমে গেছে সম্পাদিত সংস্করণে। পরিচালক আদিত্য ধরের এই সিনেমাটি মুক্তির পর থেকেই বিতর্কে জড়ায় মূলত এর পাকিস্তান বিরোধী প্রেক্ষাপট ঘিরে। সিনেমাটিতে পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টার চক্র এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলোকে নিকেশ করার মিশন তুলে ধরা হয়েছে। হামজা আলী চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি গল্পের রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে উঠেছে বিতর্ক। এই কারণেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে প্রেক্ষাগৃহে মুক্তির ছাড়পত্র পায়নি ধুরন্ধর। বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল বলে জানা গেছে। ফলে বিদেশের বাজারে ভালো ব্যবসা করলেও শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ৯০ কোটি রুপির সম্ভাব্য লোকসানের মুখে পড়তে হয় নির্মাতাদের। তবে ওটিটি মুক্তির মাধ্যমে সেই বাজারে প্রবেশের পথ খুলেছে এবার। শোনা যাচ্ছে, মোটা অঙ্কের বিনিময়ে ধুরন্ধর ও এর সিকুয়েল ধুরন্ধর 2 এর সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। 2 সিনেমার জন্য মোট ১৩০ কোটি রুপি খরচ করেছে প্ল্যাটফর্মটি, এমনই দাবি ঘনিষ্ঠ মহলের। সিনেমার ট্রেলার প্রকাশের সময় থেকেই পাকিস্তানে আপত্তির সুর শোনা গিয়েছিল। লিয়ারির গোষ্ঠীদ্বন্দ্বের দৃশ্য ও কিছু সংলাপ নিয়ে সমালোচনা হয়, এমনকি বালুচদের উপস্থাপন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন একাংশ। অবশ্য এই ধরনের ঘটনা নতুন নয়। অতীতে স্কাইফোর্স, দ্য ডিপ্লোম্যাট, আর্টিকেল ৩৭০, টাইগার 3, দ্য কাশ্মীর ফাইলস এবং ফাইটারের মতো সিনেমাও মধ্যপ্রাচ্যে একই ধরনের বাধার মুখে পড়েছিল। পরবর্তীতে অনেক ক্ষেত্রেই টাটছাট সংস্করণ মুক্তি পায়।